আরবি ভাষা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই বোনেরা, আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরবিমূলক ভিডিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা নতুন তাদের জন্য অন্তত প্রয়োজনীয়। প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ হয়, তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শুরু করা যাক। এইটা আরফ মিতাহিজি মুদির অর্থ হচ্ছে তুমি জানো বস কখন আসবে। তুমি জানো বস কখন আসবে আরবিতে বলে ইনতা আরফ মিতাহিজি মুদির। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, আরফ অর্থ হচ্ছে জানি বা মালুম অর্থ হচ্ছে জানি। ইনতা আরফ অর্থ হচ্ছে তুমি জানো, মিতা অর্থ হচ্ছে কখন বা কবে, হিজি অর্থ হচ্ছে আসা বা আসবে। মিতাহিজি কখন আসবে বা কবে আসবে, মুদির অর্থ হচ্ছে বস বা ম্যানেজার। তাহলে আমরা শিখলাম ইনতা আরফ মিতাহিজি মুদির অর্থ হচ্ছে তুমি জানো বস কখন আসবে। লা আনা মা আরফ অর্থ হচ্ছে না আমি জানি না। না আমি জানি না আরবিতে বলে লা আনা মা আরফ। এখানে লা অর্থ হচ্ছে না, আনা অর্থ হচ্ছে আমি। লা আনা না আমি, মা অর্থ হচ্ছে না বানাই, আরফ অর্থ হচ্ছে জানা বা বুঝি, বা মালুম অর্থ হচ্ছে জানি বা বুঝি। মা আরফ জানি না বা মাফি মালুম জানি না। তাহলে আমরা শিখলাম লা আনা মা আরফ অর্থ হচ্ছে না আমি জানি না। তাই মিন আরফ ইনতা মালুম অর্থ হচ্ছে ঠিক আছে কে জানে তুমি বলতে পারো। ঠিক আছে কে জানে তুমি বলতে পারো আরবিতে বলে তাইব মিন আরফ ইনতা মালুম। এখানে তাইব অর্থ হচ্ছে ঠিক আছে বা ওকে, মিন অর্থ হচ্ছে কে বা থেকে, আরফ অর্থ হচ্ছে জানে। মিন আরফ কে জানে, ইনতা অর্থ হচ্ছে তুমি, মালুম অর্থ হচ্ছে জানা বা বুঝা। ইনতা মালুম তুমি জানো। তাহলে আমরা শিখলাম তাইব মিন আরফ ইনতা মালুম অর্থ হচ্ছে ঠিক আছে কে জানে তুমি জানো বা ঠিক আছে কে জানে তুমি বলতে পারো। মুমকিন আহমদ আরফ অর্থ হচ্ছে মনে হয় আহমদ জানে। মনে হয় আহমদ জানে আরবিতে বলে মুমকিন আহমদ আরফ। এখানে মুমকিন অর্থ হচ্ছে মনে হয় বা সম্ভবত বা হতে পারে, আরফ অর্থ হচ্ছে জানে। মুমকিন আহমদ আরফ এর অর্থ হচ্ছে মনে হয় আহমদ জানে বা হতে পারে আহমদ জানে। সুবা আনা সুফতু মুদির মওজুদ মা হুয়া অর্থ হচ্ছে সকালে আমি বসকে ওর সাথে দেখেছি। সকালে আমি বসকে ওর সাথে দেখেছি আরবিতে বলে সুবা আনা সুফতু মুদির মওজুদ মা হুয়া। এখানে সুবা অর্থ হচ্ছে সকাল, আনা অর্থ হচ্ছে আমি, সুফতু অর্থ হচ্ছে দেখেছি। সুফ অর্থ দেখা বা দেখো, সুফতু অর্থ হচ্ছে দেখেছি বা দেখেছিলাম। সুবা আনা সুফতু সকালে আমি দেখেছি। মুদির অর্থ হচ্ছে বস বা ম্যানেজার, মা অর্থ হচ্ছে সাথে বা সাহসা অর্থ হচ্ছে সাথে, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। মুদির মওজুদ মা হুয়া অর্থ হচ্ছে বসকে ওর সাথে। তাহলে আমরা শিখলাম সুবা আনা সুফতু মুদির মওজুদ মা হুয়া অর্থ হচ্ছে সকালে আমি বসকে ওর সাথে দেখেছি। আলিন ওয়েন আহমদ অর্থ হচ্ছে আহমদ এখন কোথায়। আহমদ এখন কোথায় আরবিতে বলে আলহিন ওয়েন আহমদ। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন বা দাহিন অর্থ হচ্ছে এখন, ওয়েন অর্থ হচ্ছে কোথায় বা ফেন অর্থ হচ্ছে কোথায়, অনেকে অনেকভাবে বলে। তাহলে আমরা শিখলাম আলহিন ওয়েন আহমদ অর্থ হচ্ছে আহমদ এখন কোথায়। মওজুদ গুরফা মাল হুয়া অর্থ হচ্ছে তার রুমে আছে। তার রুমে আছে আরবিতে বলে মওজুদ গুরফা মাল হুয়া। এখানে মওজুদ অর্থ হচ্ছে আসি বা আছে, গুরফা অর্থ হচ্ছে রুম বা রুমে, মাল হুয়া অর্থ হচ্ছে তার বা হাগ্গু অর্থ হচ্ছে তার। তাহলে আমরা শিখলাম মওজুদ গুরফা মাল হুয়া অর্থ হচ্ছে তার রুমে আছে। রু সাইয়া গুল মুদির নাদি অর্থ হচ্ছে একটু যাও গিয়ে বলো বস ডাকছে। একটু যাও গিয়ে বলো বস ডাকছে আরবিতে বলে রু সাইয়া গুল মুদির নাদি। এখানে রু অর্থ হচ্ছে যাওয়া বা যাও, সাইয়া অর্থ হচ্ছে একটু, রু সাইয়া একটু যাও, গুল অর্থ হচ্ছে বলা বা বলো, মুদির অর্থ হচ্ছে বস বা ম্যানেজার, নাদি অর্থ হচ্ছে ডাকা বা ডাকে। গুল মুদির নাদি বস বলো ডাকে। তাহলে আমরা শিখলাম রু সাইয়া গুল মুদির নাদি অর্থ হচ্ছে একটু যাও গিয়ে বলো বস ডাকছে। সালাম আলেক আহমদ ইনতা মওজুদ দাখিল অর্থ হচ্ছে সালাম আহমদ তুমি কি ভিতরে আসো। সালাম আহমদ তুমি কি ভিতরে আসো আরবিতে বলে সালাম আলেক আহমদ ইনতা মওজুদ দাখিল। সালাম আলেক অর্থ বুঝিয়েছে যে সালাম দেওয়ার ক্ষেত্রে। ইনতা অর্থ হচ্ছে তুমি, মওজুদ অর্থ হচ্ছে আসো, দাখিল অর্থ হচ্ছে ভিতরে, মওজুদ দাখিল ভিতরে আসো। তাহলে আমরা শিখলাম সালাম আলেক আহমদ ইনতা মওজুদ দাখিল অর্থ হচ্ছে সালাম আহমদ তুমি কি ভিতরে আসো। নাম আনা মওজুদ লেশ অর্থ হচ্ছে হ্যাঁ আমি আসি কেন। হ্যাঁ আমি আসি কেন আরবিতে বলে নাম আনা মওজুদ লেশ। এখানে নাম অর্থ হচ্ছে হ্যাঁ বাজি, আনা অর্থ হচ্ছে আমি, মওজুদ অর্থ হচ্ছে আসি। আনা মওজুদ আমি আসি, লেশ অর্থ হচ্ছে কেন বা কেন।
তাহলে আমরা শিখলাম নাআম আনা মওজুদ, লেশ অর্থ হচ্ছে হ্যাঁ আমি আছি কেন। তাআল বাররা মুদির নাদি ইনতা অর্থ হচ্ছে বাহিরে আসো বস তোমাকে ডাকছে। বাহিরে আসো বস তোমাকে ডাকছে আরবিতে বলে তাআল বাররা মুদির নাদি ইনতা। এখানে তাআল অর্থ হচ্ছে আসা বা আসো, বাররা অর্থ হচ্ছে বাহিরে, তাআল বাররা বাহিরে আসো, মুদির অর্থ হচ্ছে বস বা ম্যানেজার, নাদি অর্থ হচ্ছে ডাকা বা ডাকছে, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমাকে। মুদির নাদি ইনতা বস তোমাকে ডাকছে। তাহলে আমরা শিখলাম তাআল বাররা মুদির নাদি ইনতা অর্থ হচ্ছে বাহিরে আসো বস তোমাকে ডাকছে। ওয়েন মুদির অর্থ হচ্ছে বস কোথায়, বস কোথায় আরবিতে বলে ওয়েন মুদির, ওয়েন অর্থ কোথায়, ওয়েন মুদির বস কোথায়। মুদির রু তানি মাকতব অর্থ হচ্ছে বস অন্য অফিসে গেছে, বস অন্য অফিসে গেছে আরবিতে বলে মুদির রু তানি মাকতব। এখানে মুদির অর্থ হচ্ছে বস বা সুপারভাইজার, রু অর্থ হচ্ছে যাওয়া বা গেছে, মুদির রু বস গেছে, তানি অর্থ হচ্ছে অন্য, মাকতব অর্থ হচ্ছে অফিস, তানি মাকতব অন্য অফিসে। তাহলে আমরা শিখলাম মুদির রু তানি মাকতব অর্থ হচ্ছে বস অন্য অফিসে গেছে। মিতা এর জাইনতা আরফ অর্থ হচ্ছে কখন ফিরবে তুমি জানো, কখন ফিরবে তুমি জানো আরবিতে বলে মিতা এর জাইনতা আরফ। এখানে মিতা অর্থ হচ্ছে কখন বা কবে, এর যা অর্থ হচ্ছে ফিরবে, মিতা এর যা কখন ফিরবে, ইনতা অর্থ হচ্ছে তুমি, আরফ অর্থ হচ্ছে জানো, ইনতা আরফ তুমি জানো। তাহলে আমরা শিখলাম মিতা এর যা ইনতা আরফ অর্থ হচ্ছে কখন ফিরবে তুমি জানো বা কবে আসবে তুমি জানো। লা মাফি গুল শাই অর্থ হচ্ছে না কিছু বলিনি, না কিছু বলিনি আরবিতে বলে লা মাফি গুল শাই। এখানে লা অর্থ না, মাফি অর্থ বা না বা নাই, গুল অর্থ বলা বা বলো, মাফি গুল বলিনি, শাই অর্থ কিছু। তাহলে আমরা শিখলাম লা মাফি গুল শাই অর্থ হচ্ছে না কিছু বলিনি। আনা আবগা শয়া ফুলুস অর্থ হচ্ছে আমার কিছু টাকা দরকার, আমার কিছু টাকা দরকার আরবিতে বলে আনা আবগা শয়া ফুলুস। এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার, বা হাগ্গি অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ হচ্ছে দরকার, আনা আবগা আমার দরকার, বা হাগ্গি আবগা আমার দরকার, শয়া অর্থ হচ্ছে কিছু বা একটু, ফুলুস অর্থ হচ্ছে টাকা, শয়া ফুলুস কিছু টাকা। তাহলে আমরা শিখলাম আনা আবগা শয়া ফুলুস অর্থ হচ্ছে আমার কিছু টাকা দরকার। ইয়েস মুশকিলা ইনতা বেইত অর্থ হচ্ছে তোমার বাড়িতে কি সমস্যা, তোমার বাড়িতে কি সমস্যা আরবিতে বলে এস মুশকিলা ইনতা বেইত। এখানে ইয়েস অর্থ হচ্ছে কি, মুশকিল অর্থ সমস্যা, এস মুশকিলা কি সমস্যা, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার, বেইত অর্থ হচ্ছে বাড়ি, ইনতা বেইত তোমার বাড়িতে। তাহলে আমরা শিখলাম ইয়েস মুশকিলা ইনতা বেইত অর্থ হচ্ছে তোমার বাড়িতে কি সমস্যা বা তোমার ঘরে কি সমস্যা। আনা বাবা জিয়াদা মারিদ অর্থ হচ্ছে আমার বাবা খুব অসুস্থ, আমার বাবা খুব অসুস্থ আরবিতে বলে আনা বাবা জিয়াদা মারিদ। এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার, বাবা আরবিতে বাবাকে বাবাই বলে, আনা বাবা আমার বাবা, জিয়াদা অর্থ হচ্ছে বেশি বা অতিরিক্ত বা খুব, মারিদ অর্থ হচ্ছে অসুস্থ বা রুগী, জিয়াদা মারিদ খুব অসুস্থ। তাহলে আমরা শিখলাম আনা বাবা জিয়াদা মারিদ অর্থ হচ্ছে আমার বাবা খুব অসুস্থ। মুদির আনা একদার দাখিল হিজি অর্থ হচ্ছে বস আমি ভিতরে আসতে পারি, বস আমি ভিতরে আসতে পারি আরবিতে বলে মুদির আনা একদার দাখিল হিজি। এখানে মুদির অর্থ হচ্ছে বস, আনা অর্থ হচ্ছে আমি, একদার অর্থ হচ্ছে পারা বা পারবো, আনা একদার আমি পারি বা আমি পারবো, দাখিল অর্থ হচ্ছে ভিতরে, হিজি অর্থ হচ্ছে আসা বা আসতে, দাখিল হিজি ভিতরে আসতে। তাহলে আমরা শিখলাম মুদির আনা একদার দাখিল হিজি অর্থ হচ্ছে বস আমি ভিতরে আসতে পারি। আনা হিজি মিন বাংলাদেশ অর্থ হচ্ছে আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি বাংলাদেশ থেকে এসেছি আরবিতে বলে আনা হিজি মিন বাংলাদেশ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, হিজি অর্থ হচ্ছে আসা বা এসেছি, আনা হিজি আমি এসেছি বা আনা হিজিত আমি এসেছি, মিন অর্থ হচ্ছে থেকে, মিন বাংলাদেশ বাংলাদেশ থেকে। তাহলে আমরা শিখলাম আনা হিজি মিন বাংলাদেশ অর্থ হচ্ছে আমি বাংলাদেশ থেকে এসেছি। ফি শুগুল ইনতা শরিকা অর্থ হচ্ছে তোমার কোম্পানিতে কাজ আছে, তোমার কোম্পানিতে কাজ আছে আরবিতে বলে ফি শুগুল ইনতা শরিকা। ফি অর্থ আছে, শুগুল অর্থ হচ্ছে কাজ, ফি শুগুল কাজ আছে, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার, শরিকা অর্থ হচ্ছে কোম্পানি, ইনতা শরিকা তোমার কোম্পানিতে। তাহলে আমরা শিখলাম ফি শুগুল ইনতা শরিকা অর্থ হচ্ছে তোমার কোম্পানিতে কাজ আছে। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, খুদা হাফেজ।